তো আজকে কত সকাল সকাল উঠেছে দেখো, বাড়িতে লোক আসবে বলে। দিদুন এই যে বাসন ধুলো, আর আমি ঘর হাফ মুছেছি, আর এইগুলো ভিতরের ঘরগুলো সব মুছেছি, আর বারান্দাগুলো মোছা হয়নি, যেহেতু বারবার পাড়াবে আবার নোংরা হবে। না, মা বললো আবার মুছবে কী করতে এখন সব, ওই জন্য ওই ঘর মুছেছি, আমাদের ঘর মুছেছি, বড় ঘর মুছেছি, আর এটা পরে একবারে টেনে নেবো, কারণ এইখানে রান্না বান্না করবে আবার নোংরা হবে, ওই জন্য একবারে মুছবো। পুরো অন্ধকারে দেখাচ্ছে তোমাকে। আর আমি বেড়া সাথে নিয়েছি, এখন দাঁত মাজবো, আর উঠোনটা মাঝার দিল, ঘরটা মাঝার দিল, দিদুন বাসন মাজলো, আমি জল ভরলাম আর ঘরটা মুছলাম। আর দাদু এইমাত্র উঠলো, উঠে বিছনা তুলছে। তো যাই তাড়াতাড়ি দাঁত মেজে নিই, আর সবাইকে শুভ সকাল। মা তো ওইখানে বসাচ্ছিল, ওইখানে তো আরও রোদ ছিল, ওই জন্য আমি বললাম এখানটা ওই পাশটা বসে করলে উনানটা ওদিকে ঘুরাই দিতে পারতাম। হ্যাঁ, ওটা ভাত বসিয়ে নিক আগে। আর আমাদের এইদিকে এই যে রসুন, পেঁয়াজ কাটবো, আদা কাটবো। দেখো 10:30 বাজে, সব যোগাযন্ত্র সবে শুরু হয়েছে, এখনো হয়নি। এইদিকে সব কেটে কেটে রেখেছি, আর প্রেসারে তোমার মাংসটা বসিয়েছি সিটি মারার জন্য, যেহেতু এটা কক মুরগি তো সিদ্ধ হতে টাইম লাগে। হ্যাঁ, ওটা আটকায়নি ভালো মতো, ওটা এখন আটকালাম। আর এইদিকে তোজোর বাবা, আর ওই যে দিদুন ফোন করছে, আর আমি এখন বসেছি এই যে বাঁধাকপিটা কাটবো। কড়াই বসিয়ে দিয়েছি, এই যে এখন আলুগুলো আগে ভেজে নেব, আর ওই যে সিটি হয়েও গেছে, নামিয়ে দিয়েছি। তারপরে উচ্ছে কুমড়ো এগুলো ভাজবো, আর এইটা দিয়ে দাদু করবে হচ্ছে পেঁপের চাটনি, মানে প্লাস্টিক চাটনি। আর এই যে মশলাটা আজকে আধ কাঁচা পেশা হয়েছে, মিক্সিটা কি গন্ডগোল হচ্ছিলো, ওই জন্য হাফ হাফ করে ইয়ে করে দিয়েছে। আর এই যে তেল মনে হয় গরম হয়ে গেছে, তো পরে আসছি। তো এইদিকে দেখো দাদু ওরা চলে এসছে, আর মানে নিমন্ত্রণ খেতে এসেও শান্তি নেই, সেই কারেন্টের কাজ করে যাচ্ছে। আর এইদিকে ঠাকুমা বসে আছে চুপচাপ করে। রান্না বান্না সব রেডি, এই যে ভাত, মাংস, এদিকে ভাজা, চাটনি, বাঁধাকপি ঢুকাই দেওয়া হলো, নাহলে আস্তে আস্তে। আর ডালটাও ভিতরে ডাল, হ্যাঁ পাপড়ে প্লাস্টিকে গিট মেরে রেখে দিয়েছি। আর একটা ওইখানটায় দেখো, এই যে তোমার পিছনে, এই দেখো, এখন খেতে দেবো, তো আবার পরে আসছি। আরও এই যে পাপড়, কার কার খাওয়া গেল। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারও হয়ে গেছে। আর এই যে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ পাতে পাপড় চিবাচ্ছি, আর দিদুন এই যে বাসন ধুই। কি করবা ওটা বিশাল বাদ বাকিগুলো হয়ে গেছে তো। আর আজকে কী হয়েছিল জানো, আমাদের ঘরে মানে দিদুনরা যেই ঘরে শোয় ওই ঘরের জানলা দিয়ে সাপ ঢুকেছিল একটা, তো তখন লাউ ডোকা সাপ, তো তখন তো ফোনটা হাতে ছিল না, তাই দেখাতে পারিনি। এই ধলার মায়ের ঘরে বলে চোখের উপর পড়ছে জানিস। আর ওই যে ঠাকুমা, না কই গেল ঠাকুমা, ওই যে তালা লাগাচ্ছে, দেখা যাচ্ছে না অন্ধকারে। তো যাই একটু দাদুদের সাথে গিয়ে গল্প করি, আবার পরে আসছি। তো এইদিকে দেখো দাদুরা সব বাইরে চলে এসছে, এখন বাড়ি চলে যাবে। আর মা ওরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল, আর আমি দিদুনকে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে ভিতরে চলে গেছিলাম। তোমাদের দাদাভাইয়ের সাথে কি জানি একটা কথা বলছিলাম, তো তার জন্যই চলে গেছিলাম। আর বললাম এতবার করে বসতে, তো বসলো না। কিন্তু আমি আবার বললাম যে দেখো তুমি এই যে এই গল্পগুলো রাস্তায় দাঁড়িয়ে করছো, তো সেগুলো তো ঘরে বসেও করা যায় না। কিন্তু শুনলো না কোনো কথা, তো ওই যে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়েই গল্প করছে। তো তারপরে আবার আমি আসলাম, আসার পরে তারপরে চলে গেল। ও এটা ব্যাটারি গাড়ি না, আমি তাই বলছি আওয়াজ হচ্ছে না কেন গাড়িটা। ওগুলো কি অন্যদিকে ডাল না, ওখানে তো মরেই গেল। চলো তাড়াতাড়ি আসো।
তো দাদু ব্যাগ ভুলে গেছিলো, ওর জন্য আবার আসছিল ব্যাগ নিতে। আর আমরা এখন যাচ্ছি বাগানের দিকে, গাছ কাটা হচ্ছে দেখতে। এই যে এই লতায় পাতায় এই জানলাটা দিয়ে সাপ ঢুকেছিল আমাদের। এটা আমি খুলতে গেলাম, হলো না। ও ওইটার উপরে কি ফুটির বোতল, পায়খানা বসেও ফুটি খায় নাকি মানুষ? ওই দেখো কত লোক, ওই যে তাহলে এগোতে পারছি না, কাঁপছে। তো যাই, এগিয়ে যাই, আর সামনে গিয়ে ভিডিওটা তুলবো না। পড়তে না বসে আর রাত্রিবেলা ভাত না খায়, তাহলে আমাকে ফোন করবা, আমি চলে আসবো। তো দেখো চাটা খেয়ে প্রায় আধ ঘন্টা পর আসছিলাম, এই যে রুটি করলাম। আর এখন ওই মাংসের তরকারিটা গরম করে ম্যানেজারকে পাঠালাম। আর এখন করব তোমার হচ্ছে এই যে এই মুরগির ডিমগুলো রেখেছিলাম, সেই ডিম আর মুরগির এই যে ছাট। কি হলো এবার আপেল খাবি? এই দেখ আপেল। তো যাই তাড়াতাড়ি রান্না করি। তো এখন শুয়ে পড়েছি, আর রাতের যা রান্না করেছিলাম তো দেখালামই, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর আজকে দেখো শাঁখাগুলো পাল্টে এই শাঁখাগুলো পরেছি। আর এখন স্নান দান করে আসলাম, সেই সকালবেলায় স্নান করেছিলাম তো একদম অস্থির অস্থির লাগছিল। আর এই দেখো তোজো বসে আছে, তোজো গরমে খালি গায়ে হয়ে গেছে। হুম, কি ঘেটেছে, গন্ধ শুকাচ্ছে আমাকে, ছি বাজে ছেলে। ইস তুই সব তখন ঘুমিয়ে পড়বার, তোমাদের দাদাভাইও নেই এখন। ওই যে তোমাদের দাদাভাই গেছে মেলায়। কেন? তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক, শেয়ার আর কমেন্ট করো। টাটা।